কনস্টেবল সুজন হোসেন, উনি এবিপিএনের সদস্য। ওনাকে সেই দিন চাংখারপুলে ডিপ্লয় করা হয়েছিল। সেইখানে উনি শান্তিপূর্ণ ছাত্র জনতা যারা আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনের মিছিল মিটিং করছিলেন, তাদের বিরুদ্ধে উৎফুল্ল অবস্থায় গুলি করছিলেন এবং খুব ঠান্ডা মাথায় গুলি করার পর তিনি আবার খুব আরাম আয়েশ করে মাথায় হাত দিয়ে খুব একটা ভাবভঙ্গি নিয়ে আবার গুলি করেছেন এবং 7 জন মারা গেছেন। 7 জনকে হত্যা করেছেন এবং তার যে গেস্টার পোস্টার ছিল তাতে দেখা যাচ্ছে, মনে হচ্ছে তিনি এটাকে পার্সোনালি নিয়েছেন। এই ভিডিওটা ভাইরাল হয়েছে। এর প্রেক্ষিতে অন্য মামলায় সে আটক ছিল। সেইখানে গত 1 জানুয়ারি তাকে গ্রেপ্তার করার জন্য মাননীয় ট্রাইব্যুনালে পিটিশন দেওয়া হয়েছিল। মাননীয় ট্রাইব্যুনাল প্রাথমিক পর্যায়ে তার প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে আজকে নিয়ে এসছেন এবং আজকে ডিটেনশনের আদেশ দিয়েছেন। পরবর্তী তারিখ হচ্ছে 23শে ফেব্রুয়ারি। আমরা বাকিদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং ভিডিওটা আমাদের কাছে সংরক্ষিত আছে। শিগগিরই আমরা আইডেন্টিফাই করার পরে আইও রিপোর্টের প্রেক্ষিতে আইও এই কাজটা চালাচ্ছেন, চেষ্টা করছেন। গ্রেপ্তারের পিটিশন আমাদেরকে দিলে আমরা তখন এটাকে, যারা মানবতা বিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্ট তাদের সকলকে আইডেন্টিফাই করা হবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। গত আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালে 1 জানুয়ারি 2025 আমরা আবেদন দিয়েছিলাম তাকে অন্য মামলায় সে যেহেতু জেলাজতে আছে তাকে প্রোডাকশন নিয়ে ট্রাইব্যুনালে নিয়ে আসা হোক এবং ডিটেন করা হোক এই মামলার, অর্থাৎ যে কেসটা আমরা ফাইল করেছি সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। গতদিন অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদনের প্রাথমিক আবেদনটা মঞ্জুর করে পিডাব্লিউ দিয়ে তার কাছে নিয়ে আসছে এবং আজকে ডকুমেন্টস দেখার পর তার ডিটেনশন জরুরি মনে করেছেন ট্রাইব্যুনাল এবং তার ডিটেনশনের আদেশ দিয়েছেন। পরবর্তী ধার্য তারিখ আমি আগে বলেছি 23শে ফেব্রুয়ারি।